আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দূরে এবং কাছে যে যেখান থেকে দেখছেন আশা করছি সবাই ভালো আছেন। একদমই ইউনিক একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম, যেটা হচ্ছে জলপাই এবং গাজরের টক ঝাল মিষ্টি আচার। খুবই কম উপকরণ দিয়ে আজকে এই আচারটা দেখাবো। এটা খেতে ভীষণ টেস্টি। পোলাও, বিরিয়ানি বা খিচুড়ির সাথে এই আচারটা কিন্তু ভীষণ টেস্টি হয়। যারা এখনও ট্রাই করেনি জাস্ট একবার ট্রাই করুন, তাহলে বুঝতে পারবেন। এখানে আমি কিছু একদম পাকা জলপাই নিয়েছি। এখন এই জলপাইগুলোকে আমি একটু মেশ করে নিব, মানে বিচিগুলো ছাড়িয়ে নিব। এই আচারটা করতে যে অনেক বেশি উপকরণ লাগে তা না, সামান্য কিছু উপকরণ দিয়ে আচারটা খুব ঝটপট করে বানিয়ে ফেলতে পারেন, ইনস্ট্যান্ট বানিয়ে ফেলতে পারেন, কোনো প্রকার রোদে শুকানো ঝামেলা ছাড়া একদম স্বল্প সময়ের মধ্যে এটা বানিয়ে ফেলতে পারবেন। তো এখানে আমি সবগুলো বিচি ছাড়িয়ে নিয়েছি। তো ছাড়িয়ে এগুলোকে কিন্তু একদম মেশ করে ফেলিনি, জাস্ট বিচিগুলো ছাড়িয়ে নিয়েছি। আর অন্যদিকে আমি কিছু গাজর ঠিক এভাবে করে স্লাইস করে নিয়েছি। স্লাইস করে তারপর এগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি চলে যাব পরবর্তী স্টেপে। এখানে আমি কিছু পানি দিয়েছি পাতিলে, পানি দিয়ে তারপর এগুলোকে দিয়ে দিব। এখন গাজরগুলোকে একটু সিদ্ধ করে নিব, এমনভাবে সিদ্ধ করব যেন 30 থেকে 40% এটা সিদ্ধ হয়। গাজরগুলো আমার সিদ্ধ করা শেষ। এখন পরবর্তী স্টেপে চলে যাব। এখানে একটা পাতিল বসিয়ে দিলাম। এখন দিয়ে দিয়েছি সরিষার তেল। সরিষার তেলটা দিয়ে তারপর এখানে আমি দিয়ে দিব পাঁচফোড়ন বাটা। এখানে আমি কিছু পাঁচফোড়ন বেটে নিয়েছি। এখন এই পাঁচফোড়নগুলোকে দিয়ে দিব। আপনার যদি পাঁচফোড়নে খুব সুন্দর একটা ফ্লেভার চান, তাহলে পাঁচফোড়নটা কী করবেন, হালকা একটু টেলে নেবেন। টেলে তারপর এটাকে বেটে নেবেন, তাহলে কিন্তু এটা স্মেলটা খুব সুন্দর আসবে। তো এখানে কিন্তু আমি এগুলো একদম সরাসরি বেটে নিয়েছি। আপনার চাইলে যেভাবে ইচ্ছা ওইভাবে করতে পারেন। তারপর এখানে দিয়ে দিলাম রসুন পেস্ট, একদম সামান্য হাফ টিস্পুনের মতো দিয়েছি। তারপর এখানে দিয়ে দিব আদা পেস্ট, একদম সামান্য হাফ টিস্পুনের মতো। আদা আর রসুনটা একদম সামান্য পরিমাণে দিতে হবে। একদম ফার্স্টে থেকে চুলাটাকে মিডিয়াম টু লো হিটে রেখে এটাকে কুক করতে হবে। এগুলো দিয়ে তারপর আমি দিয়েছি স্বাদ মতো লবণ। তারপর এখানে আমি দিয়ে দিব মরিচের গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো দিয়েছি 1 টেবিল স্পুন। আপনার যদি ঝাল বেশি খান তাহলে বেশি করে দিতে পারেন। আর আপনার শুকনো মরিচ চাইলে অ্যাড করতে পারেন, তবে শুকনো মরিচটা অ্যাড করতে পারেন। শুকনো মরিচটা অ্যাড করলে খুব সুন্দর একটা কিন্তু ফ্লেভার আসে। আর লাল মরিচের গুঁড়োটা কতটুকু অ্যাড করবেন, মানে আপনি ঝাল কতটুকু খাবেন ওই অনুযায়ী দিতে পারেন। তারপর আমি এখানে দিয়েছি চিনি, প্রায় হাফ কাপের মতো আমি চিনি দিয়েছি। আমি যেহেতু এটা টক ঝাল মিষ্টি করছি সেহেতু আমি হাফ কাপের মতো দিয়েছি। আপনারা চাইলে যদি মিষ্টি খান তাহলে কিন্তু মিষ্টির পরিমাণটা বেশি দেবেন, মানে আচারটা যদি মিষ্টি খেতে চান একদমই মিষ্টি থাকবে, তাহলে চিনিটা একটু বেশি পরিমাণে অ্যাড করতে পারেন। এখন চুলাটাকে মিডিয়ামে রেখে এটাকে ভালো করে জাল দিয়ে নিব। তো এটা কিন্তু কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব জলপাই। যে জলপাইটা আমি বিচি ছাড়িয়ে নিয়েছি ওগুলো আমি দিয়ে দিব। তো এটা যদি জলপাইটা যদি মিষ্টি হয় তাহলে দেখবেন যে চিনিটা বেশি দেওয়ার প্রয়োজন হয় না। এখন এটাকে আমি কিছুটা টাইম ধরে এটাকে কুক করে নিব। এই আচারটা কিন্তু আপনার ফ্রিজিং করে রাখতে পারেন, 1 মাস 1.5 মাস কিচ্ছু হবে না। অথবা যদি রোদ্রে শুকিয়ে রাখেন তাহলে এটা 2 মাস খেতে পারবেন। 2 থেকে 2.5 মাস সুন্দর ফ্রিজে রেখে বা রোদ্রে যদি শুকিয়ে রাখেন তাহলে কিন্তু সুন্দরভাবে খেতে পারবেন। আর যদি লং টাইম, মানে 6 মাস 7 মাস বা 1 বছর ধরে এটা সংরক্ষণ করতে চান তাহলে কিন্তু অবশ্যই ভিনেগারটা ইউজ করবেন। ভিনেগারটা ইউজ করলে এটা কিন্তু একদম কিচ্ছু হবে না, বেশ সময় ধরে খুব সুন্দর থাকবে। আমার চ্যানেলে কিন্তু আরও কিছু আচার রেসিপি দেওয়া আছে, যেগুলোর মধ্যে জলপাই আচার, আমের আচার, বেগুনের আচার। বেগুনের আচারটা কিন্তু খুবই একদম ইউনিক একটা আচার। তো বেগুনের আচারটা যারা আমার হাতের খেয়েছেন মাশাআল্লাহ সবাই খুবই প্রশংসা করেছেন। তো এখানে আমি দিয়েছি একটু পানি, মানে হাফ কাপের মতো পানি দিয়েছি। পানিটা দিয়ে এখন এটাকে আবার কুক করে নিব। তো বেগুনের আচারটা কিন্তু খুবই ইউনিক একটা আচারের রেসিপি, যে রেসিপিটি আপনারা চাইলে ঘুরে আসতে পারেন, অথবা আমি ইন্ড স্ক্রিনে দিয়ে দেবো। তো এখানে আমি জলপাইগুলোকে একদম ভালো করে কুক করে নিয়েছি। নিয়ে তারপর এখানে আমি যে গাজরগুলো আমি সিদ্ধ করে নিয়েছিলাম ওই গাজরগুলো এখন দিয়ে দিয়েছি। গাজরগুলোকে দিয়ে আবার ভালো করে এটাকে, বেগুনের আচারটা এত টেস্টি একটা আচার যে কি বলবো, যেটা পোলাও, বিরিয়ানি, খিচুড়ি, ভাত যেটার সাথেই খান না কেন এত মজা লাগে যে কি বলবো। জাস্ট আপনার ইন্ড স্ক্রিনে দিয়ে দিব, আপনার জাস্ট এভাবে একবার ট্রাই করে দেখুন। আমি যেভাবে বানিয়েছিলাম ঠিক ওইভাবে একবার জাস্ট বানিয়ে দেখুন, তাহলে বুঝবেন যে কত মজাদার একটা আচার বেগুনের আচারটা। তো গাজরগুলোকে দিয়ে আবার এটাকে ভালো করে কুক করে নিব। দেখবেন যে এটা কুক করতে করতে একটু কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে।
যারা আমার ভিডিওটি নতুন দেখছেন বা চ্যানেলটি নতুন দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন, এতে করে আমি যখনই ইউটিউবে নতুন ভিডিও আপলোড দেবো আপনি সর্বপ্রথম নোটিফিকেশন আকারে পেয়ে যাবেন। তো আমার যে জলপাইটা, এই জলপাইটা কিন্তু টক জলপাই ছিল। যদি আপনার মিষ্টি জলপাই হয় তাহলে অবশ্যই তেঁতুলের রসটা অ্যাড করবেন। তেঁতুলের রসটা অ্যাড করলে যদি টক খেতে চান তাহলে এটা কিন্তু টক হবে। তো সবগুলো টিপস অ্যান্ড ট্রিক সহকারে আজকে আচারটা তৈরি করার চেষ্টা করেছি। আশা করছি আচারটাই আপনাদের কাছে ভালো লেগেছে। তবে এই আচারটা কিন্তু খেতে ভীষণ টেস্টি হয়। যারা এই ধরনের অনেক বেশি গাজর খেতে পছন্দ করেন অথবা আচার খেতে পছন্দ করেন তাদের জন্য আজকের এই রেসিপিটা হবে একদম বেস্ট। তো দেখুন এটা কিন্তু শেষ, একদম লাস্ট পর্যায়ে আমি উঠিয়ে নিচ্ছি। পাতিল থেকে সাথে সাথে উঠিয়ে ফেলবেন, এতে করে কি হবে, এই আচারটার যে কালারটা, এটা কালারটা নষ্ট হবে না, একদম সুন্দর একটা কালার থাকবে। ঘরে জিনিসপত্র ক্লিন করার অনেকগুলো ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে ঘুরে আসতে পারেন। আশা করছি ভিডিওগুলো থেকে একটু হলেও উপকৃত হবেন। আজকের ভিডিওটি যদি এতটুকু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর একটি অনুরোধ রইল, আপনার ফেসবুকে একটি শেয়ার দেওয়ার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম।